জাত নাম আল্লাহ, ঠিক আছে, আল্লাহর গুণ হচ্ছে রহমান। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় আমি রহমান নাম দিয়ে কেন এই সূরা নাজিল করলাম জানোনি? পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কয় আমি তো রহমান ছাড়া আল্লাহ নাম দিয়ে সূরাটা নাজিল করতে পারতাম, আল্লাহ আল্লামাহুল বায়ান দিতে পারতাম। আমি রহমান দিয়ে শুরু করেছি, কারণ হলো এই সূরা পুরা সূরার ভিতরে আমি আল্লাহর দয়ার খেলা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আর রহমান, আল্লাহ কয় মার্সিফুল, ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট মার্সিফুল। আল্লাহ কয় রহমান মানে মার্সিফুল, দয়ালু। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন দয়ালু শুনান, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ালু শুনান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি খাবো, কেমনে চলবো, কোন তরকারি দিয়ে ভাত খাবো, কোন বাজারের মাছটা আমার ভাগ্যে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রহমান আমাদের জন্য রেডি করে রাখছেন। আরে আমুজান বাজারে গিয়ে রেডিমেড মাছটা নিয়ে আসেন, এই মাছটা কি বাজারে হয় না হয় না হয় না, কত দূর দূরান্ত থেকে এই মাছটাকে মানুষের মাধ্যমে যাচাই বাছাই করে আপনি মেম্বার সাহেবের সামনে এনে দিয়েছে, টাকা দিয়েছেন, নিয়ে এসেছেন। এটা রহমানের খেলা। মারহাবা কোন। বলবেন হুজুর তাইলে এভাবে উপমা না দিয়ে আরো কঠিন উপমা দেন। কঠিন উপমা হলো শিশু যখন দুনিয়ার জমিনে আগমন করে, ওই শিশুটার কোনো শক্তি থাকে না, লড়তে পারে না, ছুটতে পারে শুধু ওয়াটে ছাড়া আর কিছুই করতে পারে না। এই শিশুটাকে একটা বছর মা বিনা অবহেলাতে শিশুটারে লালন পালন করে। কারণ হলো শিশু যখন ওয়া করে কান্না করে, আল্লাহ কয় আমি রহমান মার কলিজার মধ্যে সেল মারে দিয়েই মার কলিজার মধ্যে খবর দিয়ে দেয় তোমার সন্তান নাভি কাটা সন্তান সজাগ হয়েছে, তার দুধের ব্যবস্থা করো। নোয়া করার আগেই মা তার দুধের ব্যবস্থা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি রহমান। তিনি কি? আল্লাহ কয় আর রহমানু আল্লামাল কুরআন। এখানে আমার ভাইয়েরা মুফাসসিরে কেরামগণ লিখেছেন কেন রহমান বলা হয়েছে। কয় রহমান নাম দিয়েছে এই কারণে, আল্লাহ দয়া করে আমাদের একটা কিতাব দিয়েছেন, নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ পাহাড়কে বলল, পাহাড় রে তোমার উপর কোরআন নাজিল করব। পাহাড় ডাক দিয়ে বলে, আল্লাহ আমি পাহাড়ের উপর কোরআন নাজিল যদি তুমি করো, আমি পাহাড় তুলার মতো উড়ে উড়ে চলে যাব। এই কোরআনের এত লোড আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তার হাবিবকে জানিয়ে দে, বন্ধু আমার ওগো রাহমাতাল লিল আলামিন, আপনাকে দয়া করে কোরআন দান করলাম, এই কোরআনটা শিক্ষা দিলাম। কারণ হলো দুনিয়ার জমিনে এই কোরআনটা আপনাদের জন্য শিফা। দলিল ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জন্য কোরআনটা হলো শিফা। এই কোরআনটা হলো তাদের জন্য সমস্ত রোগের ঔষধ। এই কোরআনটা তাদের জন্য কি? সমস্ত রোগের। আল্লাহ কোরআন শিখাইছেন, কেমনে শিখাইছেন? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কয় আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন কেমনে শুনেন। জিবরাইল আমিন নবীর কাছে আসলো, হাবিব ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার নবী বলেছেন আনা বিকরি, আমি পড়তে পারবো না বা পারি না, জানি না। জানি না এক জিনিস, পারি না আরেক জিনিস। কারণ নবী হচ্ছেন মুআল্লিমুন,
নবী শিক্ষক, জিব্রাইলের কাছে শিখলে তো জিব্রাইল নবী শিক্ষক হতো। এই কারণে আমার নবী চুপ রইলেন, বলে আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। নবী চুপ রইলেন। একবার, দুইবার, তিনবার বলার পরে জিব্রাইল নবীকে এভাবে জড়িয়ে ধরলেন। নবীর ভিতরে সমস্ত কোরআন ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক ভাবে ল্যান্ড করে দিলেন, অবতীর্ণ করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী পড়তে থাকলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হাবিব পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন, রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। একটু কথা বলা লাগে, রক্তপিণ্ড কি? নাপাক পানিটাকে রক্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। 3 মাস মতান্তরে 5 মাস বয়সের পরে আমাদের শরীরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 360টা জোড়া, কয়টা জোড়া? 360। একটু জোরে কোন? 360টা জয়েন্ট জোড়া। হাড় সংখ্যা কত? হাড় সংখ্যা হলো 220টি, কেউ বলেন 240টি। আড্ডি আর কি। হাড় কয়টা? 220টি। আচ্ছা কোন তো সব চাইতে বড় হাড় কোনটা মানুষের শরীরে? জি না, সব চাইতে বড় হাড় হচ্ছে রানের হাড়। এটা হচ্ছে শরীরের সব চাইতে বড় হাড়। সুবহানাল্লাহ কোন? আর সব চাইতে ছোট হাড় কোনটা কোন? সব চাইতে ছোট হাড় আঙ্গুল নরে বাবা, কানের হাড়। কোন হাড়? আরে মিয়া আজীবন তো ওয়াজ শুনছেন, এই অল্প দুই একটা কথা মনে রান্না। জয়েন্ট হলো 360টি। সবচেয়ে বড় হাড় হলো পায়ের রানের হাড়, ছোট হাড় হলো কানের হাড়। আলহামদুলিল্লাহ কোন? একটা জায়গায় 4 রকম কাজ করে। কয় রকম? এদিকে 4 রকম কাজ করে। সেটা হচ্ছে জিহ্বা। মিষ্টি দিলে মিষ্টি লাগে, তিতা দিলে তিতা লাগে, জাল দিলে জাল লাগে, টক দিলে টক লাগে। এটা কি সারমা পরিবর্তন হয়নি? জিনিস কয়টা বানাইছেন কে? আরো জোরে কোন কে? মনে হয় আপনাকে এরম লাগে যে মনে হয় আপনাকে কাকুই না বানাই দিয়ে গেছে মুক্তিনের ভাই। বানাইছেন কে? আরো জোরে বলেন কে? তিনি রহমান, তিনি কোরআন শিখাইছেন। জিব্রাইল সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমার নবী একটু পেরেশান হয়ে গেছেন। চিন্তায় পেরেশান হন নাই, চিন্তায় পেরেশান হন নাই। এত বড় একটা ধারবার নবীর কাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এত বড় কোরআন পাওয়ার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন একটু চিন্তিত হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা ওয়ারাকা ইবনে নওফলের কাছে রাহমাতাল লিল আলামিনকে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফল ডাক দিয়ে বলে, আপনি কি সূরা পড়েছেন আমাকে একটু শুনান। ওয়ারাকা ইবনে নওফল হলো মা খাদিজার চাচাতো ভাই। তিনি তাওরাতের পণ্ডিত ছিলেন, জবুরের পণ্ডিত ছিলেন। ওয়ারাকা ইবনে নওফল যখন শুনলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওয়ারাকা ইবনে নওফল ডাক দিয়ে বলে, এ খাদিজা, ও খাদিজা, উনি সাধারণ কোনো ব্যক্তি নয় রে খাদিজা। আমি তাওরাত এবং জবুর কিতাবের মধ্যে পেলাম যেই নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, ওই নবীর উপরে আসমানি কিতাব নাজিল হবে। ও খাদিজা, সর্বপ্রথম আমি স্বীকৃতি দিলাম উনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর।